বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ছাত্র রাজনীতির উর্বর ক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা এই নেতা একসময় জাতীয়তাবাদী ছাত্র দলের সফল নেতৃত্ব দিয়েছেন। পরে বিএনপিতেও রেখেছেন সাফল্যের স্বাক্ষর। দলের সকল আন্দোলন সংগ্রামে সবসময় সামনে থাকেন রাজপথের এই লড়াকু সৈনিক। সংসদীয় রাজনীতির মাঠেও শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির সফল বিচরণ। লক্ষ্মীপুর ৩ আসন থেকে ২ বার সংসদ সদস্য হয়েছেন। আগামী নির্বাচনেও দল থেকে তার মনোনয়ন নিশ্চিত, আর তার বেলায় মনোনয়ন পেলে বিজয়ও প্রায় নিশ্চিত। এ কারণেই নির্বাচন নিয়ে অনেকটাই নির্ভর তিনি। কিভাবে এমন নির্ভর হতে পেরেছেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি? এর উত্তর লুকিয়ে আছে কয়েকটি বাস্তবতার মধ্যে। প্রথমত, নিজের নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর সদর উপজেলায় তার সমকক্ষ কেউ নেই। শুধু লক্ষ্মীপুর ৩ আসনই নয়, পুরো জেলার বিএনপির রাজনীতিতে নিজেকে অপ্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিষ্ঠা করেছেন। দলের ভেতরে বা বাইরে তার সমকক্ষ কোনো শক্তিশালী প্রার্থী এই মুহূর্তে দৃশ্যমান নয়। তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটার সকলের কাছে তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। দ্বিতীয়ত, মাটি ও মানুষের সাথে তার নারীর সম্পর্ক। তিনি কেবল ভোটের সময় নেতা নন, ক্ষমতার বাইরে থাকলেও তিনি নিয়মিত তার নির্বাচনী এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকেন। তার দরজা সাধারণ মানুষের জন্য সব সময় খোলা। এই নিবিড় যোগাযোগই তার সবচেয়ে বড় রাজনৈতিক পুঁজি, যা তাকে যে কোনো পরিস্থিতিতে নির্ভর রাখে। তৃতীয়ত, দলের কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা। সাংগঠনিক দক্ষতার পুরস্কার হিসাবে বিএনপির একজন যুগ্ম মহাসচিব হয়েছেন। রাজপথের আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতা হিসেবেও তিনি দলের হাইকমান্ডের পূর্ণ আস্থাভাজন। দলের দুঃসময়ে মামলা, হামলা, জেল, জুলুম উপেক্ষা করে তার অবিচল নেতৃত্বই প্রমাণ করে দলের প্রতি তার আনুগত্য। আগামী নির্বাচনে লক্ষ্মীপুর ৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে যে তারই নাম আসবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। নির্বাচনের রাজনীতিতে হয়তো এই আসনে বিএনপির কোনো স্থানীয় নেতা মনোনয়ন চাইতে পারেন, তবে তাদের লক্ষ্য হবে নিজেদের উপস্থিতি জানান দেয়া। মনোনয়ন পাওয়া তাদের মুখ্য উদ্দেশ্য নয়। শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির রাজনৈতিক জীবনের সূচনা হয় ছাত্রদল থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি তার সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী দিয়ে সকলের নজর কাড়েন। ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রদলের সদস্য হিসেবে তার পথ চলা শুরু হয়। সাহসিকতা ও দূরদর্শিতার ফলে ১৯৮৮ সালে তিনি হলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। সেখান থেকে মূল দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তখর এই ছাত্রনেতা পরবর্তীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্বও সফলভাবে পালন করেন। ২০০১ সালে লক্ষ্মীপুর ৩ আসন থেকে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন। ২০০৮ সালের নির্বাচনেও বজায় রাখেন জয়ের ধারা। সংসদ সদস্য হিসেবে তিনি এলাকার উন্নয়নে এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। সংসদে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কঠিন সময় পার করে বিএনপি। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শুরু হয় দলের আসল দুঃসময়। বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপর নেমে আসে সরকারি দলের নির্যাতন, নিপীড়ন। দলের অন্যান্য নেতার মতো শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির বিরুদ্ধেও মামলার পর মামলা দেয় সরকার। একাধিকবার গ্রেফতার হয়ে কারাগারে গেছেন। তবে এত সব মামলা নির্যাতনেও তাকে দমাতে পারেনি। সরকারের বিরুদ্ধে প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন সামনের সারির যোদ্ধা। একজন সফল ছাত্রনেতা, জনপ্রিয় সংসদ সদস্য এবং রাজপথের লড়াকু সৈনিক, সব মিলিয়ে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বিএনপির এক গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হয়েছেন। বিএনপিতে তার ত্যাগ, তিতিক্ষার মূল্যায়ন হবে বলে বিশ্বাস করেন তার নির্বাচনী এলাকার মানুষ। তার শুভাকাঙ্ক্ষীরা মনে করেন বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, সাংগঠনিক সফলতা
আর দলীয় আনুগত্যের পুরস্কার হিসাবে বিএনপি সরকারের মন্ত্রিসভাতেও জায়গা পাবেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি।